ভালো হয়ে যাব, আমরা এই ভুল পথে আর থাকবো না। গোটা জাতির কাছে ক্ষমা চেয়ে তওবা করে ভোট ভিক্ষা করেছিল এবং বলেছিল আমরা ক্ষমতায় আসলে 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব। শেখ হাসিনা ওয়াজেদ, আপনি ঘরে ঘরে চাকরি দিতে পারেননি, আপনি ঘরে ঘরে এক একটি করে লাশ উপহার দিয়েছেন। আপনি 10 টাকায় চাল খাওয়াতে পারেননি, সেই শ্রমিক সমাজকে, খেটে খাওয়া মানুষগুলোকে সপ্তাহের পর সপ্তাহ উপোস থাকার ব্যবস্থা করেছেন। কারণ বাংলাদেশ এটি শস্য শ্যামলা সুজলা সুফলা এই বাংলাদেশ থেকে অর্থনীতিতে যা বেরিয়ে আসে, এখানকার যেই আয় বাংলাদেশের মানুষ করে, যেই ব্যবসা বাণিজ্য এই বাংলাদেশে হয়েছে, সকল ব্যাংকগুলো লুট করে, বাংলাদেশের মানুষের পয়সাগুলো লুট করে আপনার মন্ত্রীরা, শেখ পরিবারের লোকেরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছেন, ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। বাংলাদেশের ব্যাংকগুলো মানুষের কষ্টে অর্জিত জমা রাখা পয়সা যখন যা চায় তা আজকে দিতে পারছে না। সংগ্রামী ভাইরা আমার, সেই 10 টাকায় চাল খাওয়ার পরিবর্তে গোটা বাংলাদেশের অর্থনীতিকে শেখ হাসিনা তছনছ করেছে। তিনি আমাদের নতুন প্রজন্মের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা ব্যবস্থাকে সেই হিন্দুত্ববাদের উপর প্রতিষ্ঠিত করার সকল আয়োজন শেষ করেছিল। আপনাদের সন্তানগুলো স্কুলে গিয়ে, মাদ্রাসায় গিয়ে পাঠ নেওয়ার পরিবর্তে, পড়াশোনা নেওয়ার পরিবর্তে নাচের উপর দক্ষতা অর্জন করা শুরু করেছিল। নাচানাচি শিখানো হয়েছিল। আল্লাহর অস্তিত্ব, তাওহীদবাদের উপর বিশ্বাস, এখান থেকে এই আদর্শিক অবস্থান থেকে বাংলাদেশের নতুন প্রজন্মকে পরিপূর্ণভাবে ডাইভার্ট করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাতে তারা হাত দিয়েছিল, আপনারা জানেন। শুধু তাই নয়, শেখ হাসিনার আমল থেকে বাংলাদেশের যে সকল যুবকরা ভোটার হয়েছেন, যারা ভোটার হয়েছেন, তাদের কারো পক্ষে ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল মারার এই অভিজ্ঞতা তাদের কারো হয়নি। কেন হয়নি? হয়নি যেই ভোট আগামীকাল সকালে অনুষ্ঠিত হওয়ার কথা, রাত 12টার মধ্যে আগের দিন সেই ভোট সম্পন্ন হয়ে গিয়েছে। সেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন হবে, ভোটের প্রতি